একটা আজব ঘটনা ঘটছে পারগ্রাম শ্রীমুখা যেটা রাধারমন কমপ্লেক্স আছে এই কমপ্লেক্সে এই যে আমার ঠিক পিছনে এই কমপ্লেক্সের একজন দোকানদার এখানে বেশ কয়েকটা দোকান আছে দোকানের মাজন গেছেন নামাজ মসজিদের নামাজ পড়া এই ফাঁকা আইয়া শাটার খুলিয়া আর টাকা পয়সা মোবাইল সব লইয়া গেছে যাই হোক আমরা ভিতরে শুনি এই রাধারমন নিউ মার্কেট এই লোকে আগে সুদীপ তারার যেটা কমপ্লেক্স এই ঘটনাটা ঘটছে এই কমপ্লেক্সের ভিতরে দুপুর টাইমে কাপড়ের দোকান আর এই দোকানও এইখানে ওই চেয়ারে একজন মানুষ বহাত আসলো ঠিক উল্টা দিকে খেয়াল করছে না আর এইখানে কাপড়ের দোকানে যে মাজন আছেন তাই ভিতরে খাস করা আর পুরাটা ঘর ফাঁকা ছিল ওইভাবে তাই উল্টা দিকে খাস করা আর এ সুরে খুব স্মার্টভাবে কারবারটা করছে আমরা ওই দোকানও এটা দোকানের মাজন তাই গেছিল গিয়া নমাজও আমিও যে দোকানের মাজন যে আছেন তাইনের সাথে কথা কমি এবং কিরকম পজিশনে আসিল দেখাইমি খুব আগে স্মার্ট অর্থাৎ কেতালিয়া কইছে স্মার্ট হে এইসব জিনিসগুলা জানে যে তাই কোন সময় নমাজও যাইবা বা কিতা এই লোকে কাপড়ের দোকান আর এই কাপড়ের মাজন এইভাবে তাই নিয়ে খোলা পাইছেন এইরকম আদা খোলা এবং তাই কাছ থেকে আমরা জানি আপনার নামটা আজিরউদ্দিন। এখানে কত বছর থেকে দোকানদারি করে? 4 বছর রানিং করি। 4 বছর। কোনোদিন এই ধরনের কোনো কিছু পাইছেন নি যে? না, এরকম কোনোদিন পাইছি না। এরকম হামেশা মানে এরকম লাগাইয়া তুই আর নামাজে যায়, তো হামেশাই নামাজে যায়, কোনো সময় বাইরেও যায় এরকম, এরকম কোনোদিন করে। আচ্ছা, কিরকম আপনার তুই গেছেন? পুরা শাটার এরকম লাগাইয়া দেখি এরকম লাগাইয়া তুই আর নামাজে যাই গিয়া। হ্যাঁ। তখন আইছি আইয়ালে দেখি এরকম শাটারটা হ্যাঁ এটা খোলা দেখে আমি মানে এটা তুলছি, আমি তুলিয়ে ডাক দিস করলাম আমার শাটার একটু হাফ খোলা কিন লাগি। তখন দেখি আমার কেশের মধ্যে চাবি লাগাই, কেশে তো আমি চাবি লাগাই এই লোকা তাইনের দোকান আর মোবাইলটা এইখানে রাখা আছিল, এখানে রাখি আমি নামাজে গেছি। ওই জায়গাটার মধ্যে মোবাইল রাখা ছিল? মোবাইল রাখা আছিল। তখন এই কেশের মধ্যে এরকম চাবি লাগাই, কারণ এরকম চাবি লাগাই আমি রাখি না, ওইরকম চাবি লাগাই। তখন দেখিও আমার সন্দেহ হয়েছে যে তো নিশ্চয় খেয়ে ঢুকছে। ও গিয়ে আমি ডাক দিচ্ছি আমার শাটার একটু হাফ খোলা খাওয়া বুঝছেন না, বললাম না আমরা তো খাওয়া ঢুকছে বুঝছি না। ও দেখে মোবাইলও নাই, ক্যাশ খুলিয়ে দেখে ক্যাশের মধ্যে কোনো একটা টাকাও নেই, পুরা একদম খালি। টাকা কেমন আছিল? 2-3 হাজার এরকম হইব, খুচরা উচরা আর কি মিলাইয়া, গোনা নাই আর কি, আন্দাজে আন্দাজে ঠিক সঠিকভাবে কইতে পার না কত আসলো। 500 টাকা দুইটা এটা কনফার্ম আসলো। আচ্ছা, যাই হোক, একটা জিনিস বিশ্বাসে বিশ্বাস করিয়া তো এই কমপ্লেক্সের ভিতরে প্রত্যেক দোকানদারই তো মসজিদও বা মন্দিরও বা অনেক ছোটো ছোটো কাজের লেগে বা বাজারও বা যায়, তে বিশ্বাসটা আরে গেল আর কি। এই ধরনের কোনোদিন ঘটনাটা করছে না। তো এইখানে এই কমপ্লেক্সের যে মালিক আছেন তাই কাছে একটা জিনিস জানতাম চাই আমার সুদীপ, এইখানে কি সিসি ক্যামেরা লাগাইলেছেন? না, সিসি ক্যামেরা লাগানো নাই। আজকে যে ঘটনা করছে সিসি ক্যামেরা যদি থাকতো থেকে তো হইল না। এটা তো নিশ্চয়ই সিসি ক্যামেরা লাগিয়ে আমি সবরে কইছিলাম সিসি ক্যামেরাটা লাগানো অত্যন্ত জরুরি, কারণ বাড়িগ্রাম যে হারে চুরির যেভাবে ঘটনা ঘটে এটা সাংঘাতিক ঘটনা। কারণ এইভাবে আমার দোকানের ভিতরে আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে না। বিগত এই বিল্ডিংটা বানানোর প্রায় লগভগ 17-18 বছর হয়েছে, 17-18 বছর হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটছে না। একদম আমি নিজেরে মানিয়ে নিতে পারতাম না। দিন দুপুরে ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, এরপরে আমি ফান খানিত গেছি জুয়েলতারা দোকানও ফান খানিত গেছি। আমি হনো গিয়ে ফান খাইয়া পাই আমি আর 2-3 জনের লগে আমি গল্পত লাগিয়েছি। তারা লগে আমার খালি ফোন করতে হতো ফোন। আমি ভাবছি মানে কাস্টমার দোকানও আইসি, আমি সঙ্গে সঙ্গে আইসি আইয়া দেখি না দোকানের মোবাইল চুরি গেছে আজিরদার বা ক্যাশ থেকে টাকা নিচে গিয়া। তখন আমি নিজে মানে নিজের কিতা মনে করতাম যে দোকান থেকে চুরি দিন দুপুরে নেড়ে গিয়া মোবাইল টাকায় আর মানে এটা তো মানিয়ে নেওয়া যায় না এরকম অবস্থা। যাই হোক, এটা খুব দুর্ভাগ্যজনক একটা কমপ্লেক্সের, এটা দুর্ভাগ্যজনক। আর এই লোকে মোবাইলের স্লিপ। আচ্ছা, যাই হোক, কখন তো এটা কমপ্লেক্সের ভিতরে যখন এটা ঘটনাটা ঘটে এটা খুব খারাপ লাগে। যাই হোক, এটা দুর্ভাগ্যজনক। আর এই কমপ্লেক্সের মালিক সহ বিল্ডিংয়ের মালিক প্রত্যেকে আমি কইমু যে এটা সিসি ক্যামেরাটা লাগানি অত্যন্ত দরকার। বিপদে আপদে যে কোনো জিনিস আমরা জানতাম পারবো। যাই হোক, আর যেন এগুলো বিপদ যেন ঘটে না। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই কামনা।